দিনটা ছিল 15ই ডিসেম্বর। সেই দিন ছিল আমার একটা মামার বিয়ে। আমরা বরযাত্রী হলেও আমরা রামপুরহাট থেকে ডাইরেক্ট পাকুর চলে এসেছি। আমরা পাকুর আসার কিছুক্ষণ পরই বরযাত্রী ঢুকলো। আমার মামার বাড়ি হচ্ছে মহুরাপুর এবং বিয়েটা হলো পাকুরে। তারপর আমরা বরযাত্রী হিসাবে সবাই টিফিন খেতে বসি। অনেকদিন পর আমাদের কাছের মানুষের সঙ্গে দেখা, সবাইকে তো একটু গল্প আড্ডা দিতেই হবে। বিয়ে বাড়ি আগে আসলেও আমরাও তো বরযাত্রী, ওই জন্য আমরাও টিফিন আগে পেয়ে গেছিলাম। এখানে যে যার মতো টিফিন খাচ্ছে বসে আছে। যিনি টিফিন দিচ্ছেন উনি হচ্ছেন আমার মাসি। আমার কিন্তু একটা মাসি নয়, আমার অনেক কটা মাসি। আর কোনের বাড়ি থেকে আমার মাসির বাড়িটা ছিল অনেকটাই কাছে, ওই জন্য আমরা রামপুরহাট থেকে এসে ডাইরেক্ট মাসির ঘরে ঢুকেছিলাম এবং সেখান থেকে রেডি হয়ে আমরা বরযাত্রী গেছিলাম। তারপর এখানে মারা নতুন মামিমণির ঘরে এসে তাকে আশীর্বাদ করছিল। বিয়েটা যেহেতু মন্দির থেকেই, ওই জন্য আমরা সবাই গাড়ি করে মন্দিরে চলে এসেছিলাম। বিয়েটা মন্দির থেকে হলেও আমাদের পরিবার যেহেতু অনেকটাই বড়, তার জন্যই আমরা মজা করতে ছাড়িনি। বিয়েটা হয়েছিল কালী মন্দিরেই, তবে পাশাপাশি অনেক শিব মন্দিরও ছিল। মন্দিরটা ছিল পাকুড়ের একটা জাগ্রত কালী মায়ের মন্দির। আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুরোহিত মশাই বিয়ের কাজ শুরু করে দেয়। তারপর এখানে চলছে এখন মালা বদল। এখানে আমরা সবাই মিলে মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এখানে কত লোক হয়েছিল। তারপর আমার মামা এবং নতুন মামিমণি 7 বার মন্দিরটা পরিক্রমা করেছিল। তারপর চলে এলো বিয়ের মেন পার্ট, মানে সিঁদুরদান। এই সময় থেকেই আমার মামার বাড়িতে একটা নতুন মেম্বার হয়ে গেল। তারপর সিঁদুরদানের পর যেসব নিয়ম হয় সেগুলোই করছিল। বিয়ে কমপ্লিট হতে হতে প্রায় 3:30 মতো তো বেজেই গেছিল। তারপর মন্দির থেকে বিয়ে সম্পন্ন হওয়ার পর আমরা সবাই মিলে চলে এলাম কনের বাড়ি। মেনুতে ছিল স্যালাড, মটরশুটির কচুরি, ফ্রাইড রাইস, আলুর দম, 5 মিশালি তরকারি, মাটন কষা, চাটনি, দই, মিষ্টি, পাঁপড় আর ভালোবাসা। খাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিই। খাবারগুলো ছিল গরম গরম, ওই জন্য খেতেও দুর্দান্ত। তারপর কনে তার বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে এন্ট্রি নেয়। পাকুড় থেকে মহুরাপুর অনেকটাই কাছে, ওই জন্য বেশি দেরি হয়। তারপর সব গুরুজনেরা আমার মামা এবং নতুন মামিমণিকে আশীর্বাদ করে। আজকের মতো বাই।